আপনার সামনে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছে। দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে বোঝাবো যে স্টেবিলাইজারের ভোল্টেজ কী করে মেনটেন করতে হয়, যেটা আপনারা বেশিরভাগ লোক জানেন, কেউ কেউ জানেন না। যারা জানেন না তারা শিখে নিন এটা দেখে। দেখুন, এটা হচ্ছে আমাদের অফ অন সুইচ, যেটা হচ্ছে আমাদের এই বোর্ডে যাচ্ছে লাইন। এটা হচ্ছে আমাদের ভোল্টেজ মিটার। এটা হচ্ছে আমাদের ইন আউট, মানে হচ্ছে যে আমাদের মেন পোস্টার লাইন ঢুকছে সেটা হচ্ছে ইন, এটা আমাদের এই বোর্ডের লাইনে যাচ্ছে সেটা হচ্ছে আউট। সেটাকে আমরা মেনটেন করার জন্য মিডিলে সুইচ রেখেছি করে। আমাদের এটা পোস্টের কারেন্টে চলছে বলে এটা নিচের দিকে লোয়ে করা হচ্ছে। পোস্টের কারেন্ট হোক, জেনারেটারের কারেন্ট হোক, সবসময় নিচের দিকে থাকবে। আর এই নকটার কী কাজ আমি সেটাও দেখাবো। আগে লাইনটা আমি চালু করে নিই আমাদের পোস্টের কারেন্টে। চলুন, দেখতে পাচ্ছেন এটা আমাদের বোর্ড, এটা আমাদের ইনপুট লাইন। পিছন দিকেও দেখে নিন, দেখিয়ে দিচ্ছি। দেখুন, ইনপুট আউটপুট দেখতে পাচ্ছেন। আর্থিনেরও জায়গা দিচ্ছে, কেন কি আমরা তো সাউন্ডের লোক, আমাদের আর্থিন লাগে না। তাহলে চলুন দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, এটা আমাদের বোর্ড, বোর্ডে এবার আমরা লাইন দিয়ে দিচ্ছি। আমাদের লাইন চলে গেছে অলরেডি। এই দেখুন, আমাদের লাইন চলে এসেছে। কত দেখাচ্ছে? 240, 42, 43, 44, 45 করে দেখাচ্ছে। কেন কি এটা 1 নম্বরে আছে। আমাদের এখানে পোস্টারে কারেন্ট দিলে সব সময় 1-এ রাখা যায় না, কোনো দিন 1-এ রাখতে নেই। রাখবেন 2-এ। 1-এ রাখলে ভোল্টেজ একটু বাড়বে, কেন এক একটা জায়গায় তো এক এক সময় ভোল্টেজ কমে যায়। এর জন্য এটা 1-এ ভোল্টেজ আমাদের হাই দিয়েছে, লোয়েতেও হাই দিয়েছে। এবার আমরা 2-এ করে রাখবো। আপনারা দেখলেন 1-এ হাই ছিল, 1-এ বক্স চলবে না, জীবনেও চলবে না, মেশিন খারাপ হয়ে যাবে ওভারলোডের জন্য। এখানে দেখুন 20 দেখাচ্ছে, 30 দেখাচ্ছে, বক্স চলবে না তা নয়, চলবে। এবার এটা হচ্ছে আমাদের লো, এই সুইচটা আমাদের লোয়ে আছে বলে এই নকটা আমরা যত ঘোরাচ্ছি ভোল্টেজ কমতে লাগছে। আবার ঘোরাবো, ভোল্টেজ কমবে। যত ঘোরাবো নকটাকে 8 পর্যন্ত, এখানে দেখছেন 1, 2, 3, 4, 5, 6, 7, এই নিচে আছে 8 পর্যন্ত নখ ঘোরালে লো হয়ে যাবে। এবার নখটা আমি ঘুরিয়ে আবার 2-এ রেখে দিয়েছি মেনটেন। এবার আমি এই সুইচটার কী কাজ এবার বলে দিচ্ছি। নিচে আছে মানে জানিনি লো, আমরা এটাকে উপরে তুলে দেখবো যে এটা কী কাজ হয়। উপরে তুলে দিলাম, দেখুন এখানে আমাদের হাই হয়ে গেছে, ভোল্টেজ আমাদের হাই হয়ে গেছে। এই হাইতে যদি তোমরা পোস্টের কারেন্টে, জেনারেটারের কারেন্টে এই সুইচটা উপর দিয়ে করে যদি চালান, বক্স তো চলবে না, উল্টে মেশিন অ্যাম্প্লিফায়ারের 3টে লাইটই জ্বলে উঠবে আর মেশিন খারাপ করে দেবে। এর জন্যেই কখনো সময় জেনারেটারে টাওয়ার করার সময়, প্লাস কোথাও বসিয়ে বাজাবেন, যেটাই করেন পোস্টারে লাইন নিয়ে, যেটাই লাইন নিয়ে করেন, এই সুইচটা নিচে থাকবে, উপরে যেন হয়। উপরে হলেই মেশিন খারাপ করে দেবে, আমরা অ্যাম্প্লিফায়ার খারাপ করে দেবে, সব লাইট থেকে স্টার্ট করে সব খারাপ করে দেবে। এই জন্য এই সুইচটা নিচে করে দিয়ে এটাকে টেপ করে দেবেন। আপনারও মনে থাকবে, কেউ কিছু করবেও না এটাকে নিয়ে। আর এই মেনটেন সুইচটা তো আগে, নাহলে যখন তখন লাইন অফ হয়ে যাবে। লাইন অফ হয়ে গেলে হুটহাট মেশিনে প্রবলেম দিতে লাগবে। তারপর এই নকটা দেখেই নিলেন, মেনটেন সুইচ নিচে রেখে দিয়ে এই নকটা এবারে বুঝে নিন। এইটা হচ্ছে আমাদের এমসিবি, এইটাতে লাইন গেছে, এটা অন মানে লাইন গেছে, সেটা দেখিয়ে দিচ্ছি কি লাইন গেছে কি না দেখে নিন। এই দেখুন, এবার দেখিয়ে দিচ্ছি আমাদের বোর্ডে লাইন গেছে নাকি। এই দেখুন লাইন গেছে, এই দেখুন লাইন আছে, দেখছেন লাইন আছে। এখানে ফেস, এখানে নিউট্রাল লাইন দেয় না, দেয়নি। দেখিয়ে নিলেন লাইন আমাদের চলে গেছে। যেই এই এমসি ফেলবো এখানে লাইন দেবে না, দেখলেন লাইন দিচ্ছে না। তো আমাদের ভিডিও এইটুকুনি, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করতে ভুলবেন না। আর ভোল্টেজের ব্যাপারে আরও কিছু যদি জানতে হয় তাহলে কমেন্ট বক্সে লিখে জানাবেন। যদি কোনো ভুল হয়ে থাকে তাহলেও কমেন্ট বক্সে লিখে জানাবেন। টাটা, বাই বাই।